আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। আজ রান্নাবান্না নয়, আজ কয়েকটি টিপস শেয়ার করতে আসলাম। কীভাবে খুব সহজেই প্যানের চিটচিটে আর আঠালো দূর করবেন, আজ তাই শেয়ার করব। অনেকে বেকিং পাউডার, লেবু আরও না জানি কত আইডিয়া বলেন হাঁড়ি পাতিল ক্লিন করার, জানি না কতটুকু কার্যকর। আমি আজ দেখাবো কিভাবে বাসায় লিকুইড আর তারের মাধ্যমে খুব সহজেই হাঁড়ি পাতিল ক্লিন করা যায়। অনেকদিন ধরেই ভাবছিলাম ক্লিন করা নিয়ে একটি ভিডিও শেয়ার করব। তাই আমার এই তেলের প্যানটি বাইরের দিকে ঘষা মাজা একটু কমই করছিলাম গত 3-4 মাস ধরে, যাতে আপনাদেরকে ডিফারেন্স শো করতে পারি খুব সহজেই। কীভাবে মাত্র 5 মিনিটে পাতিল নতুনের মতো ঝকঝকে হয়। আমি এই স্পেশাল সোপ দিয়ে রাখা স্পঞ্জ ইউজ করব আর এই তার ইউজ করব। এগুলো খুব সহজেই অ্যাভেলেবল থাকে। আর ইউজ করব এই ফেরি লিকুইড। এটি হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী। এই ফেরি লিকুইড ডিফারেন্ট ফ্লেভারের থাকে। আমি সবগুলো ফ্লেভারই ইউজ করি, কিন্তু আপাতত আমি এই ব্লু ফ্লেভার ইউজ করছি। এটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে, যেটা এখন আপাতত আমরা যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছি তাতে একটু এক্সট্রা প্রোটেকশন দিবে। এই অ্যান্টিব্যাকটেরিয়াল ফেরি লিকুইড না থাকলে আপনি যে কোনো ধরনের লিকুইড ইউজ করতে পারেন আপনার আশেপাশে যেটা অ্যাভেলেবল থাকে। এখন বাংলাদেশেও ফেরি লিকুইড অ্যাভেলেবল থাকে, আর ফেরি লিকুইড না থাকলে ভিম ইউজ করবেন। ভিমও অনেক কার্যকর। আমি একটু ফেরি লিকুইড ইউজ করছি, তারপর আমি এই তার আর স্পঞ্জের মাধ্যমে এটাকে কিছুক্ষণ ঘষাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ময়লা আর এই আঠালো দাগ খুব সহজেই উঠে আসছে। আমার এই পাতিল ক্লিন করতে 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল, যেহেতু এটা আমি অনেক দিন ধরে জমা করে রাখছিলাম আর আঠালো দাগগুলো অনেক স্ট্রং ছিল, তাই ঘষাতেও একটু সময় বেশি লাগছিল। নর্মাল পাতিল ক্লিন করতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। এই পাতিল আমি লাস্ট 10 বছর ধরে ইউজ করছি। প্রতিবারই চিন্তা করি এবার ফেলে দেব, তারপর কি মনে করি এটাকে ক্লিন করি আবার রেখে দেই। আমি অলরেডি আমার তেলের জন্য আলাদা পাতিল কিনে রেখেছি, শুধু এটা জমা করে রেখেছিলাম আপনাদের সাথে এই ক্লিন প্রোডাক্টটা রিভিউ করার জন্য। আমি যখন পাতিলটা ঘষাচ্ছিলাম আমার নিজেরও অনেক ভালো লাগছিল আর অনেক স্যাটিসফ্যাকশন কাজ করছিল, কেননা আমি নিজেই ডিফারেন্সটা দেখতে পাচ্ছিলাম। এখন যেটা দেখাবো সেটা দেখে আটকে উঠবেন না। পাতিলের তলা অনেক বেশি আঠালো ছিল, যেহেতু এই পাতিলে আমি শুধু তেল জাতীয় জিনিস ফ্রাই করতাম, আর আমি এটা অনেক দিন ধরে জমা করে রাখছিলাম আপনাদের সাথে রিভিউ দেওয়ার জন্য। আপনি নাইফ জাতীয় কিছু দিয়ে এভাবে ঘষিয়ে তুলে নেবেন। আমি এখানে বাটার নাইফ ইউজ করছি। দেখুন খুব সহজেই ময়লাগুলো উঠে আসছে। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট ঘষিয়ে নিয়েছি, আর আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা। আমি আপাতত যতটুকু সম্ভব ক্লিন করে নিয়েছি। নেক্সট টাইম আবার ক্লিন করার সময় বাকি দাগগুলো উঠে যাবে। আমার হাঁড়ি পাতিল কখনোই এত নোংরা হয় না। আমি এই পাতিলটি আলাদাভাবে সরিয়ে রেখেছিলাম গত 3-4 মাস ধরে, যাতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমি সবসময়ই চেষ্টা করি ঘরদোর গুছিয়ে রাখার। আমার আজকের টিপসগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার ভিডিওগুলো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর সাথে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।